বাংলাদেশের মানুষই হবে নাগরিক পার্টির কেন্দ্রবিন্দু। বাস রিকুইজিশনের ঘটনায় টিআইবির উদ্বেগ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। রোজার আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। লেবুর হালি 120 টাকা। সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের। সাধারণ মানুষকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ধারাকে পেছনে ফেলে নতুনভাবে রাজনীতি করতে চায় এনসিপি, যে রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ। জনগণকে কেন্দ্রে রেখে বাকি সবকিছুর সংস্কার করে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বাংলাদেশের জনগণের জন্য যেই নীতি নির্ধারণী ব্যাপারগুলো ঘটবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হবে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের প্রতিটা, আমাদের যে শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো হবে মানুষ কেন্দ্রিক। নতুন এই দলের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, অন্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া ঢাকার বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন। নাগরিক কমিটির অজস্র প্রায় 400-র অধিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তো এখান থেকে যারা রাজনৈতিকভাবে আগ্রহী, যারা রাজনীতিটা করতে চায়, তাদের নিয়ে আমরা কমিটিগুলো দিব এবং সেটি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। সব নিয়মকানুন মেনেই শিগগিরই নিবন্ধন করবে জাতীয় নাগরিক পার্টি। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তবে ওই ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে দলীয় অনুষ্ঠানে যাতায়াতের জন্য পরিবহন রিকুইজিশনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ফিরোজ হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে শুক্রবার। অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমন আলোচনার বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, পিরোজপুরের জেলা প্রশাসক জানিয়েছেন তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছেন। তবে এই বাসগুলোর পেট্রোল খরচ, যাতায়াত খরচ সহ কোনো খরচই ডিসি অফিস থেকে দেয়া হয়নি। আমি এখানে দ্যাটপয়েন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। এদিকে বাস রিকুইজিশনের ঘটনায় উদ্বেগ জানিয়ে টিআইবি বলছে, এনসিপির জন্মলগ্নেই এমন ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। দলটিকে বাস রিকুইজিশনের এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে
রেড অ্যালার্ট হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান তিনি, তবে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন নেতারা। গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। আলোচনা সভায় নতুন দলকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন দাবির বিষয়ে প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশে বিরাজমান যে সমস্যাগুলো আবার শেখ হাসিনা শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে তার উত্তরণে দরকার নির্বাচন। সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দেন তারা। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পবিত্র রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও 5 লিটারের সয়াবিন পাচ্ছে না ক্রেতারা। এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন, কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি, আর চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। তবে ছোলা, ডাল সহ বেশিরভাগ সবজি সহনীয় দামে বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাত পোহালেই পবিত্র রমজান শুরু। প্রথম সেহরি সামনে রেখে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ, বেগুন, লেবু সহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম। লেবুর হালি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে, কাঁচামরিচের কেজি 60 থেকে 120 টাকায়। 2 দিন আগেও 50 টাকা কেজি হলেও শসা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুনের কেজি 60 টাকা থেকে 120 টাকা। বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। শসা বেশি 100, নিচে 100, 120, আর লেবু এই দাম 100, 120। লেবু দরকার, তারপরে এই যে কাঁচামরিচ দরকার, অন্য কোনো অপশন নেই তো। বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে 400 টাকায়। প্রতিটি মাঝারি তরমুজের দাম 350 টাকা। 17.5 কেজি আপেলের দাম হচ্ছে 6700 টাকা। তাহলে কত বড় ওই আপেলটা আমরা কত বেচবো? 400 টাকার নিচে বেচা যাবে না। কেজিতে 1 টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 84 থেকে 85 টাকায়। 110 থেকে 140 টাকা মসুরের ডালের কেজি। বুটের ডাল 110 থেকে 130 টাকা, আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে সয়াবিনের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। সয়াবিন তেল অ্যাভেলেবেল, একবারে একটা পাইলে একটা পাইতেছি না। 2 লিটার পাইতাছি, 1 লিটার পাইতাছি, 5 লিটার খুব কম। নিয়েছি হালিম মিক্স নিয়েছি, বেসন নিয়েছি, তারপর চাল নিয়েছি, আরেকটা দোকান থেকে বাদাম নিচ্ছি। বহির্বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে দাম কমে
আমাদের দেশে তার বিপরীতটা দেখা যায়। তেলের দামটা একটু বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে, আর এমনি আর একটু কমাইলে ভালো হয়। এক মাসের ব্যবধানে ৩৫০০ টাকা কেজির এলাচ বিক্রি হচ্ছে ৬,০০০ টাকায়। এলাচ, দারচিনি এগুলোর দামটা একটু ঊর্ধ্বগতি হয়েছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু দেখা উচিত সরকার। এত বাড়াইলে যারা বড় লোক ওরা এই মশলাটা কিনতে পারবে, আর যারা মধ্যবিত্ত, যারা গরিব, এদের পক্ষে মশলাটা কিনা সম্ভব না। মাঝারি রুই কাতলের কেজি 450 থেকে 500, ব্রয়লার মুরগি 210 এবং গরুর মাংসের কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, হয়নি চুক্তি, বিশ্ব নেতাদের সমালোচনা। আবারও আমন্ত্রণ একুশের সংবাদে। কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের পরপরই একজন অপরাধীকে মুখে খাবার তুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া সেই ভিডিও কোন সময়ের তা জানা যায়নি। এর আগে ২৪ ঘন্টার মধ্যে ওই ওসিকে প্রত্যাহারের মৌখিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থানায় বসিয়ে অপরাধীকে মুখে খাবার তুলে দেওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার তেলিপট্রি এলাকা থেকে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। এদিকে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়েছে। এছাড়া সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। চকরিয়া থানার বিতর্কিত ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলারও অভিযোগ রয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্র। সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনা সদস্যরা, র্যাব, বিজিবি, জিএমপি পুলিশ অংশ নেয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে আইডি খুলে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে হয়রানি করছে একটি চক্র। নিরাপত্তার আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে ওই পরিবারটি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি জানায়, একটি অশুভ চক্র ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে ভুক্তভোগীর মেয়ে ও পরিবারের সদস্যদের নামে আইডি খুলে ২ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় অবমাননাকর পোস্টের মাধ্যমে হয়রানির চেষ্টা করছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের মানুষই হবে নাগরিক পার্টির কেন্দ্রবিন্দু, বাস রিকুইজিশনের ঘটনায় টিআইবির উদ্বেগ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। রোজার আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি ১২০ টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21 এই টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।